হাজি এবং হানিফ বিরিয়ানি। বিরিয়ানির জগতে ভারত এবং পাকিস্তানের মতো চির প্রতিদ্বন্দ্বী দুইটা বিরিয়ানি যদি বলি, তবে আমরা সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হাজি এবং হানিফ বিরিয়ানি। এই ভিডিওটা ঈদের আগে ধারণ করা। আমি ঢাকাতে একটা কাজে গিয়েছিলাম, তো আমি যতবারই ঢাকাতে যাই, যেহেতু আমি একটু পেটুক মানুষ এবং খাবার প্রিয় মানুষ, আমি ভাবলাম যে না, একটু হাজি এবং হানিফ বিরিয়ানি ট্রাই করা যাক। আমরা প্রথমে ভাবলাম যে একটু হাজি বিরিয়ানিটা খাবো। আমরা চলে গেলাম হাজি বিরিয়ানির সামনে এবং বিরিয়ানির দোকানে গিয়ে যেরকম অ্যাজ ইউজুয়াল ভিড় থাকা কথা, ওইরকম ভিড় আমি আসলে খেয়াল করলাম না। বলে রাখা ভালো, এই বিরিয়ানিটা কিন্তু 1939 সাল থেকে বর্তমানে শুধুমাত্র এই একটা শাখাই হচ্ছে তাদের প্রধান শাখা, এছাড়া অন্য কোনো শাখা কিন্তু তাদের নাই। অনেক জায়গাতে আমরা অনেক নকল হাজি টাজি দেখি, বাট সেগুলো কিন্তু অ্যাকচুয়াল হাজি বিরিয়ানি না। তো যাই হোক, আমরা হাজির বিরিয়ানিতে যাওয়ার পর দেখলাম আসলে পুরা ডেক ভর্তি বিরিয়ানি, খুব বেশি ভিড় কিন্তু আমরা দেখি নাই। তারপরে আমরা আমাদেরকে আসলে বিরিয়ানি অর্ডার করলাম এবং আমরা কিছুক্ষণ সময় নিয়ে একটা জায়গা দেখে কিন্তু আমরা বসে পড়লাম। তো বিরিয়ানিটা দেখে আমি একটু আসলে উৎফুল্লই হয়ে যাই। মানে অনেকদিন পর এই টাইপের বিরিয়ানি, সাধারণত বিরিয়ানি অনেক খাওয়া হয়, কিন্তু এই স্পেশাল হাজির যে টাইপ বিরিয়ানিটা, এটা কিন্তু আসলে আমি খুব মিস করি রাজশাহী থেকে। তো আমি ঢাকাতে আসলেই, আমি যেহেতু একজন বিরিয়ানির ফ্যান, তো আমি এই বিরিয়ানিটা আসলে কোনোভাবেই মিস করি না। এখানে টোটাল আমি 8 পিস মাংস পেয়েছিলাম, বড় বড় মাংসের কোয়ালিটি ভালো। খুবই লাইট বিরিয়ানি, যেমনটা হয় হাজির বিরিয়ানির জন্য স্পেশাল। লেবু দিয়ে খেতে বেশ মজা। এটা আমি যেহেতু প্রথমে ট্রাই করছি, বাট আমার কাছে টেস্ট ভালো। এর আগে একবার খেয়েছিলাম। আমি হাজিতে প্রতিবারই খাই, পুরান ঢাকায় দিকে আসলে আমি হাজিতে খাই। ভালো লাগে তাদের বিরিয়ানিটা, কম মশলা, সবকিছু আপনি যদি এক প্লেটও খেয়ে ফেলেন তারপর কিছু মনে হবে না। লাস্টবার যেবার খেয়েছিলাম তার চেয়ে এবারে টেস্ট ইমপ্রুভ, মাংসের কোয়ালিটিও ভালো করছে আগের বারের চেয়ে। আমি এই পর্যন্ত এটা খাইলাম, পরবর্তীতে আমি হানিফের বিরিয়ানিটা খাওয়ার পর আমি দুইটার কম্পারিজন করব। বাট ওভারঅল মাংসের পরিমাণ এবং খাবারের টেস্ট সবকিছু মিলে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। হাজির যেরকম বিরিয়ানিটা হয়, স্পেশাল বিরিয়ানি, কম মশলার বিরিয়ানি, এবং এই বিরিয়ানিটা হচ্ছে প্রতি প্লেট 240 টাকা। তাদের একটাই বিরিয়ানি হয় এখন, এখানে কোনো অপশন নাই। অন্য হানিফে যেরকম হয়তো অপশন আছে আমি জানি যতদূর, এখানে কিন্তু একটাই বিরিয়ানি 240 টাকা পার প্লেট। ঠিক আছে, আমি বিরিয়ানিটা শেষ করি, তারপর আমি হানিফে গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলবো। ধন্যবাদ। হাজির বিরিয়ানি থেকে আমি ভাবছিলাম হয়তো বা একটু হতাশ হব, কিন্তু আমি মোটামুটি স্যাটিসফাইড হয়েই ভাবলাম যে না, এবার একটু হানিফের দিকে যাওয়া যাক। আমি হাজির বিরিয়ানি শেষ করেই বেশ ফুরফুরে মেজাজে আমি চলে গেলাম হচ্ছে হানিফ বিরিয়ানিতে। হানিফ বিরিয়ানিতে হাজির থেকে জাস্ট কিছুটা সামনে গেলে হাতের বাম সাইডে আপনি দেখতে পাবেন হচ্ছে হানিফ বিরিয়ানি, যেটা বেশ বড় একটা দোকান। হাজির চেয়ে হানিফের ভেতরের স্পেসটা অনেকটাই বড়। তো যাওয়ার পর কিছুটা একটু হতাশ হইলাম, কারণ গিয়ে দেখলাম যে আসলে তাদের ডেকে কোনো বিরিয়ানি নাই, অর্থাৎ বিরিয়ানি এখনো কিন্তু আসেনি। তো তারা আমাদেরকে বললো একটু ওয়েট করেন, এই বিরিয়ানিগুলো শেষ হলেই নতুন বিরিয়ানির হাড়ি আসবে, সেখান থেকে দিচ্ছি। একটু বিরিয়ানির ডেকগুলো একটু ছবি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই ভিডিওগুলো করছিলাম আমরা সবাই মিলে আর কি। বেশ এরকম কিছুক্ষণ সময় চলে গেল, মোটামুটি 20 মিনিট পর তাদের বিরিয়ানির সিরিয়াল আসলো। এখানে কিন্তু তাদের দুইটা কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যায়, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে ফুল, যেটা হাজিতে আলটিমেটলি আপনি 240 টাকার একটা বিরিয়ানি পাবেন। তো বিরিয়ানিটা, আমি যেহেতু আসছি এত দূর থেকে, তো আমি ভাবলাম যে না, একটু স্পেশাল বিরিয়ানিটাই খাওয়া যাক। কিন্তু ভাই, তাদের এই স্পেশাল বিরিয়ানিটা হাতে পাওয়ার পর আমি পুরাই হতাশ। হানিফ বিরিয়ানিটা পাওয়ার পর আমি এত বেশি হতাশ, আপনাদের সাথে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার সামনে অলরেডি চলে আসছে হানিফের স্পেশাল বিরিয়ানি। খাবারের দিকে একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি যদি বলি মাংসের পরিমাণ কেমন, 300 টাকার বিরিয়ানি কিন্তু এটা। হ্যাঁ, তো 300 টাকার বিরিয়ানি হিসাবে মাংস ভালো নাই না, আমি আশা হতো 300 টাকার পার্সপেক্টিভে আমি যদি বলি 240 টাকার হাজি অনেক ভালো ছিল। এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা একটা কিডনি যেটা আমি খাই না। তারপরে মাংস যদি বলি যে এটা একটা হাড়, ছোটোখাটো যে হাড়, এটাও একটা হাড়। মাংস খুব বেশি নাই 300 টাকা হিসেবে। আমি জানি না, এটা অর্থিক না, মানে আপনারা এটা ট্রাই করা, মানে এরকম যদি দেয়, অন্য সময় বেশি পাইছিলাম, বাট আজকে এই অবস্থা। চলেন টেস্টের দিকটা একটু খেয়ে দেখি। টেস্ট যদি ভালো হয় তাহলে দুঃখ থাকবে না। একটু মাংস নিই। গোলাপ জলের একটা উটকা গন্ধ পাচ্ছি আজকে আমি এখানে, বুঝলাম না কাহিনী কি, হানিফের এরকম লাগলো কেন। হানিফ বিরিয়ানি সাধারণত আমার খুব পছন্দ, হাজি হানিফের মধ্যে আমি সবসময় হানিফেই খাই, কিন্তু আজকে গোলাপ জলের একটা উটকো গন্ধ পাচ্ছি আমি। খাবারটা আমি শেষ করি আপনাদের সাথে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি হাজি এবং হানিফ দুটোর ব্যাপারে বললাম। আজকের এই পর্যন্ত অভিজ্ঞতা অনুযায়ী আমি হাজিকে আগায় রাখবো, ডেফিনেটলি হাজিকে আমি আগায় রাখবো। তো খাওয়াটা শেষ করি, আমরা এনজয় করি। আপনারা এক এক সময় রান্না এক রকম হয়, আমি 2 থেকে 3 বার, বা যদি আমি 3 বার খাই,
হাজিতে 3বার হানিফে, আমার 3বারই হানিফেরটা ভালো লাগছে, এমনও আছে হাজি ভালো লাগে নাই। আবার মোস্ট অফ দ্য টাইম হানিফে আগে থাকতো, বাট আজকে আমি হতাশ। আসলে আমি হাজি হানিফে রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা করি নাই। আমি অনেক কন্ট্রোভার্সি মানে ইউটিউবে দেখছি, অনেক বিতর্ক দেখছি কোনটা ভালো। তো বর্তমানে কোনটা ভালো এটা আমি নিজে অবজার্ভ করার জন্য আজকে দুইটাই ট্রাই করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাবারটা আমি শেষ করি, আপনারা যেটা বোঝার বুঝছেন। ঠিক আছে, ওকে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আসলে এই হানিফ থেকে প্রস্থান করলাম। ভাবলাম কি করা যায়। আসলে আমি হাজির বিরিয়ানিটা খাইছিলাম, মুডটা ভালো ছিল, পেটটাও ভালো ছিল, বাট হানিফ খাওয়ার পর ওই যে বললাম, আপনারা শুনলেন যে আসলে গোলাপ জলের এক্সট্রা পরিমাণে উটকো গন্ধর জন্য মানে একটা অস্বস্তি ফিল কাজ করতেছিল। আর কি করা যায়, তো আমি ভাবলাম যে না, যেহেতু আসছি একটু এক কাজ করি, আমি বিউটির লাসি থেকে আমি লাসি অথবা লেবু শরবতটা ট্রাই করি। আমি যেহেতু হাজি হানিফ দুইটাই খেয়ে আসলাম, হাজি বিরিয়ানি হানিফের বিরিয়ানি খেয়ে আমার মেজাজটা চরম লেভেলের গরম। ঠিক আছে, মাথা ঠান্ডা করার জন্য এই যে আমি বিউটি লাচ্ছিতে আসলাম। আমি আগে একটা চুমুক দিয়ে নিই, তারপর আমি বাকি কথা বলছি। কেন আমার মেজাজটা গরম আমি যদি বলি, হাজি বিরিয়ানি আমি প্রথমে ট্রাই করলাম। বিরিয়ানিটার মধ্যে মাংসের পরিমাণটা 240 টাকা হিসেবে আমার কাছে কম মনে হলেও তাদের খাবারের টেস্ট কিন্তু আজকে আমার কাছে অসাধারণ লাগছে, টপ নচ। মানে হাজির বিরিয়ানি মাঝখানে ফল করেছিল। 1 মাস আগে হাজির বিরিয়ানি খাইছিলাম, তখন আমি হয়তো বা ভিডিও তৈরি করিনি, কিন্তু আমার কাছে তখন ভালো লাগেনি। হানিফের বিরিয়ানি ভালো লাগছিল, বাট আজকে আমি একদম রীতিমতোভাবে আমি ভাবছিলাম যে হ্যাঁ হাজি ইমপ্রুভ করছে, হানিফে হয়তো বা আরও কম্পিটিশনে টিকে থাকার জন্য ইমপ্রুভ করবে, কিন্তু তারা আসলে তাদের এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে তারা আসলে মানে ঠিকমতো ধরে রাখতে পারেনি। কারণ তারা করলো কি, তারা তাদের কোয়ালিটিটাকে ফল করলো। আমি জানি না আজকে হয়তো বা খারাপ করছে কিনা, আমি জানি না, আপনারা আমাকে একটু জানাবেন যে আপনাদের কাছে কী মনে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মানে হাজির বিরিয়ানি ডেফিনেটলি একটা লেভেলের মধ্যে আছে, হানিফের বিরিয়ানি লেভেলের মধ্যে আছে, বাট আজকে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামতটা একটু আমাকে জানাবেন যে আপনাদের সাথে আমার মানে অভিজ্ঞতাটা ম্যাচ খায় কিনা। ঠিক আছে, তো যাই হোক, আমি চাইবো যেন দুইটা বিরিয়ানি তারা তাদের মানে যেই পুরোনো ঐতিহ্য তারা সেটা যেন ধরে রাখতে পারে। কম্পিটিশন থাকুক, কম্পিটিশন থাকলেই ভোক্তারা আসলে উপকৃত হবে। আর আমরা খাচ্ছি অরিজিনাল বিউটির লাচ্ছি। এটা কি বলবো, খুবই রিফ্রেশিং একটা বিষয়। বিরিয়ানি খাওয়ার পর এরকম মিষ্টি লাচ্ছি আসলে অন্যরকম একটা মানে রিফ্রেশিং ভাব কাজ করে। তো আজকে আমি লাচ্ছি খেতে খেতেই আমার আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। পুরান ঢাকা থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।